লাল শাকটা এখানে নিয়ে এসে ভিজায় রেখেছিলাম, কারণ ধরতে হবে। এটা হচ্ছে আমাদের শাকের থেকে জঙ্গল বেশি শাক। আর এখানে হচ্ছে মেন কথা, বসে খাও। তোমরা এভাবে কেন খাচ্ছ? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে আমি অনেক খুশি, কারণ আজকে আমার গার্ডেনে আমার মন মতন একটা জিনিস এসেছে। আস্তে আস্তে করে আমার সব শখগুলো পূরণ হচ্ছে, এটার জন্য আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি। আর তাছাড়া সারা দিন কাজ করে এখন আমি অনেক বেশি টায়ার্ড। আমার চোখ দেখেন, আমি এখন একদম দিনের শেষ ভাগে এসে আমি হচ্ছে ইন্ট্রোটা দিচ্ছি। তাহলে চলেন না দেরি না করে ভিডিও দেখা শুরু করে, আর আমি উপরে যেয়ে আস্তে আস্তে আবার ঘুমানোর প্রিপারেশন নিই। কি যে গরম পড়ছে রে আল্লাহ। ও আমার একটা গোলাপ তো ফুটছে, হলুদ গোলাপ। কালকে যে আমি ঘাস চেটাইলাম, ঘাসের যে কি হবে আমি এই চিন্তায় আছি। অবশ্য ঘাসে পানি দিয়ে না, ঘাস অনেক স্মুথ, মানে খুবই সফট 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 উঠছে। আর মশলা দিলে একটা ঘ্রাণ শুকে দেখি। আয়া ওটা স্মেল ওটা রাখ এখানে। Okay, do I just put it on the wood or can I put it on the brass? Anywhere, doesn't matter. ওইটা আগে সুতা নামাই আসো, নামাই এসে তারপরে হচ্ছে ইয়ে করো। এখন দেখতেছি গোলাপি ফুলই তো বেশি, আর কোনো ফুল আর কি নিয়ে আসবো? অরেঞ্জ কালার তো আছে এখানে, একটা হলুদ আছে, সাদা নাই আসলে আমার গার্ডেনে। সাদা ওই কর্নার একটা আছে, বাট সাদা একটা লাগবে। আজকে এগুলা সব উঠাই ফেলবো, ধনিয়া পাতা উঠাই ফেলবো। এরপরে হচ্ছে লাল শাক যা মানে হাবিজুবি সহকারে উঠছে, এগুলো সব উঠাই ফেলবো। উঠাই ফেলে এই জায়গাটার একটা রফা দফা করতে হবে, দেখলেই রাগ হচ্ছে আমার। আর বাগানে এত মৌমাছি কোত্থেকে আসে আল্লাহ জানে, মৌমাছি আর মৌমাছি। আমাদের ব্রেডের হচ্ছে ডেট চলে গেছিল, পরে বিনে ফেলে না দিয়ে এখানে আমাদের ওই যে গ্যারেজের মানে ছাদের উপরে দিয়ে রাখছি, শেডের উপরে দেওয়াতে এখন যে ডাকাতগুলো এসে খাচ্ছে। এগুলোর আমি গুন্ডা বলি, ডাকাত বলি, কারণ এগুলো ভেরি ডেঞ্জারাস। বাবারে বাবা, ভয় ডর লজ্জা শরম কিচ্ছু নাই এগুলার। এখন এখানে হচ্ছে এটা লাগানোর ব্যবস্থা করতে হবে বা ট্রাই করতে হবে, কিভাবে লাগাবো সেটা দেখতে হবে। এই জায়গাটা সুন্দর করলে পরে ওইখানকার গাঁদা ফুলগুলো নিয়ে সেখানে সুন্দরভাবে দিতে পারবো। এটা খুললে এখানে কিন্তু হ্যাং করার জন্য অলরেডি একটা পেরেক, এখানে একটা বিগ পেরেক আছে, ভাঙা ভাঙা এখানে একটা আছে বিগ। যে কোনো সাইড, এটা এখানে বড় যাচ্ছে নাকি যে কোন দল আগে যাবে। রোদ রোদ রোদ। ধরতে হবে। এগুলো কেটে লাগানোর জন্য কেনা? বললাম আমার জেসমিন তো খুলে পড়ে যায়। কেমন যে লাগতেছে বুঝতেছি না, দুইটা লাগানোর পরে বোঝা যাবে আসলে কেমন লাগতেছে। এক সাইড লাগানো হয়েছে, এখন আরেক সাইড। এটা লাগানোর পরে আসলে আসল সৌন্দর্য বোঝা যাবে। ওনার এই পাশ নিচে, ওই উপরেরটা নিচে। হ্যাঁ, আর ওইটা উপরে। আমি তো দেখি আমি ঠিক দিচ্ছি, তুমি কেমন দিছো? কারণ এই পাশে ফুল বেশি, আমরা মনে হয় ওইটাও রং লাগাইছি। ওই যে তোমাদের আমি তো ওই সময় দিই ফুল না, নইলে লটকি ফুলগুলা উল্টা হয়ে যাবে। এইদিকে ঝুলে আছে ফুল, যে এদিকে ঝুলা ওই দিক নিচে থাকবে। ওই দিক দেখি আমি একটু, ওই সাইড দিলে এটা এতটুকু দিব, বুঝছো? আচ্ছা এতটুকুই বুঝছি, বাট ওই সাইড উল্টাই দিলে দেখি কেমন। উল্টাই দিলে পাতাগুলো এখন এইদিকে। আচ্ছা দেখি না, সমস্যা তো নাই।
কিন্তু সঠিক এটাই, হ্যাঁ সঠিক এটা। সঠিক এটা। আমি কি ওটা আগে ঠিক করবো? আচ্ছা এটা আগে বেঁধে ফেলি, এটা বেঁধে ফেলি। কারণ ওই পাশটা আগে না বাঁধলে ব্যালেন্স করে। উফ আল্লাহ, জানি না কেমন লাগতেছে, বুঝতেছি না ভালো লাগছে না খারাপ লাগছে। আগের থেকে ভালো লাগছে তো। ওই মাথাটা মনে হয় আগে বেঁধে নিলে ভালো হতো না? আমি ধরছি, সমস্যা নাই। এবার এই দরজাতে একটা রং মারতে হবে, কি বলে এটার নাম, গ্যারেজের না মারলেও চলে। আপাতত ওর জন্য বহুত সুন্দর। আমাদের এই সাইডের এটাকে কি বলে? কর্নার বলে। কর্নার। টেবিলের কর্নারে কেন? ওখানে বসে রান্না করবা, ব্যাকগ্রাউন্ডে তোমার ফ্লাওয়ার থাকবে। শুধু খাওয়া রান্নার ধান্দা। এছাড়া তুমি করবা কি বলো? আমার তখন জানা যাচ্ছে সোফার এইগুলা এই কর্নারে দিয়ে দিই। হ্যাঁ না, ধরবে, ধরে যাবে, ধরে যাবে। আমার কাছে মনে হচ্ছে তো এই কর্নারে এখন ভালো লাগবে। ট্রাই করেই দেখি। এখন করার দরকার নাই, তুমি বিকালে, তুমি ওকে তোমার বিকালে মতো করো, করে ঘুরাই ঘুরাই মানে চেঞ্জ করে করে দেখবো যে আসলে কোন সাইড লাগে। দেখা যাক, আপাতত হতো। বুঝাইতে পারবে না। বললাম ফুল কুইন আর এখানে আছে সবজি কুইন। ফলের গাছ নিয়ে তার যত, এটা লাস্ট ইয়ারের বেগুন গাছ বাইচে গেছে, আমি খুবই সারপ্রাইজ। এবার ওরাই ফিরিস। এগুলো আমি চিন্তা করছি এবার রাখবো না, আমি তো আশাই করিনি যে এটা বাঁচবে। না, এটাই দেখি ভালো হবে। দেখি যে না, কোথায় কোথায় বেঁচে গেছে। হয়েছে। মরিচ গাছও কি খুঁচাই দিতে হবে? মরিচ গাছ খেয়ালি করে নেবে। মরিচ ধরছে না, সবার মরিচ ধরে যাচ্ছে। আর এই ফ্রি গাছের একসাথে যে দুইটা দিচ্ছ না, আমি আলাদা আলাদা করে দিচ্ছি রে ভাই। মানে দুইটা গাছ এখানে একটা এখানে একটা করে দিচ্ছি আমি। তো যেভাবে দিচ্ছেন ওইভাবে দিচ্ছি না নাকি জানি না। আচ্ছা যাই দুইটা গাছ তো এখানে একসাথে একদম মিশে গেছে। এই যে দুইটা গাছ না। হুম, আইসক্রিম আবার ওই স্টিক ওইগুলা নাই তো, তোমার বাটিতে করে খাইতে হবে। আচ্ছা ছাপতে যেত, তাহলে দুইটা আলাদা আলাদা দিলে না একদম পুরো ছাপতে যেত। এখন আর দেয়া যাবে না না, দরকার নেই, যা হবে আলহামদুলিল্লাহ। আমার এখানে না না, এগুলো ঘাস ছিটাইছি মা, ঘাস ছিটাইছি। আজ জিন্দেগি দেখে কারো কাছে আমি ফ্রি গাছ নিছি, কারো কাছে চাইও না ফ্রি গাছ। দূর দূর, কিনে নিলে অন্তত এতদিন পুঁইশাক দিতে সেটা খাইতে পারতাম। আমাদের এখানকার সব একদম মানে করে তুলে ফেলেন একবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শাকের থেকে জঙ্গল বেশি শাক। আর এখানে হচ্ছে মেন কথা, মাটিটা ভালো না, আর জঙ্গল উঠে পিচ্ছি পিচ্ছি অনেক লাল শাক নিচে পড়ে গেছে, ওদেরকে অবহেলা করা হয়েছে। অবহেলিত শিশু। আমাদের শাকের থেকে আগাছা বেশি এখানে। ছেড়েন, এই যে কয়টা খুঁটে খেতে এইগুলা লাল শাক হয়েছে, তারপরেও খারাপ না, এবছরের হিসাবে বহুত ভালো আলহামদুলিল্লাহ। তাজা তাজা লাল শাক খাচ্ছি, এটাই তো কত। আমাদের বাইরের প্রজেক্ট শেষ, এখন আমরা ঘরের প্রজেক্ট, সেটা হচ্ছে আম মাখা। এবারকার লিটলের আমগুলা খুবই ফ্যান্টাস্টিক আম হয়েছে, মানে কচকচা একদম কাঁচা। আমরা কাঁচা মরিচ দিয়ে, সাথে এখানে আমরা কাসুন্দি দিয়ে আম মাখা খাবো। আমের ভিতরে একদম ঘিচি ঘিচি করে হচ্ছে কাঁচামরিচ দিচ্ছি, এখন দিলাম লবণ আর দিব কাসুন্দি। এটুকু থাক প্রথমে, না বেশি। সবাই বলবে যে সাপু আপনার আম মাখা দেখলে, আপনার ভর্তা মাখা দেখলে খাইতে ইচ্ছা করে। আসলে মানে এক একজনের হাতের জোশ মজা এক এক রকম। যেমন আমার নানু অপুর
সেই 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 টেস্ট। দেখেন আপনার লবণ লাগবে কিনা, দেখেন না। ঠিক আছে ঠিক আছে, কাশকুন দিদি বল। সব ঠিক আছে, লবণ বেশি না, লবণ লাগবে না, লবণ দিলে বেশি হয়ে যাবে। পোলা পাঞ্জাব পছন্দ করে আর কি, রামেন খাওয়ার জন্য এগুলো পাগল। সো এটা হচ্ছে পূর্ণর জন্য। আয়াত গতকালকে এটা খেয়েছে, আয়াত এটা খাবে না। আয়াত হচ্ছে এই ধিমসি এটা খাবে। সো আয়াদের জন্য এখন এটা বানাবো। কাজ সেরে এসে বসলাম, এখন হচ্ছে আয়াত হাইলের জন্য আইসক্রিম নিয়ে আসছে। গরমও তো অনেক পড়ছে, আর সারাদিন আমি কাজ করতে করতে এখন আমি এসে বসছি আর কি, ভালো লাগছে না। কি আইসক্রিম দেখি? McFlurry and See the message I sent you. Wait, what? McFlurry. I thought it was like an actual like thingy. তুমি এটা খাবা না? Yeah? পছন্দ হয় না? Yeah? আমি খেয়ে ফেলি। No. তাহলে তুমি কোনটা নিবা? Oreo or McFlurry? Oh yeah, McFlurry. I think this is caramel with Maltesers. Which one you want? Maltesers? Oh yeah. আহিল আইপ্যাড রাখো, খেতে হলে আইপ্যাড রাখতে হবে। I want to take a picture. নিচে বসো। I want to take a picture. No. I want to take a picture. Matt. কাকে দিবা? Huh? কাকে দিবা? Jackson. তাহলে এখানে রাখো, এখানে রাখো, এখানে রেখে তারপর তুলে তারপর দাও। আর এরকম আইসক্রিম এরকম করে ঘুটবা না। হ্যাঁ ভাইকে ডাক দাও। আচ্ছা ছবি তুলো। আর এখানে আমি একটা চা নিয়ে এসে বসছি। চার কালারটা দেখতে একদম পুরো কমলা, মানে অরেঞ্জ একটা কালার। খাও, বসে খাও। তোমরা এভাবে কেন খাচ্ছ? I'll give him some to Papa. এখন আইসক্রিম খাওয়ার পালা। লাল শাকটা এখানে নিয়ে এসে ভিজায় রেখেছিলাম, কারণ গার্ডেনে অনেক ধরনের পোকা থাকে, পিঁপড়া থাকে। তো একটু লবণ পানি দিয়ে ভিজায় রাখলে সবকিছু এই যে নিচে ময়লা পড়ে যায়। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, অলরেডি তো আমি এক ডিশ ওয়াশার এখানে ওয়াশ করে ফেলছি। এগুলা সব জায়গায় রেখে বাকি যেগুলো আছে এগুলা পরে দিব। আগে এই জায়গাটা একটু গোছায় ফেলি। আলহামদুলিল্লাহ নিজের বাগানের ফ্রেশ, একদম তরতাজা ফ্রেশ লাল শাক যতটুকুই আল্লাহ খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ। এটা আমি ধুয়ে রাখবো, কারণ লাল শাক থেকে কিন্তু প্রচুর, মানে সাথে সাথে ধুয়ে রাঁধতে গেলে অনেক পানি বের হয়। আর শেষে হয় কি যে মানে শাকের যে অরিজিনাল টেস্ট সেটা থাকে না। এই জন্য আমি রাত্রেবেলায় ধুয়ে এটাকে ঢেকে রেখে যাব, যেন পানি পড়ে একদম ঝরঝরা হয়ে থাকে। দেন ইনশাল্লাহ বেঁচে থাকলে, সুস্থ থাকলে কালকে রান্না করব। ওইভাবে পানিতে দিয়ে মানে এখানে পুকুরের মতন বানায় বেশ কয়েকবার ধুয়ে ফেলছি। এখন ফাইনাল ওয়াশটা করতেছি। এভাবে করে সুন্দর মতন একদম, যেন বালি পোকা এগুলো না থাকে। মানে শাক জাতীয় জিনিস এগুলো খুব বেশি থাকে। আর শাক মাছ এগুলো ভালো করে ধোয়া না হলে আসলে খেতে ইচ্ছা করে না। আমি খুব বেশি মানে এগুলো ব্যাপারে খুব বেশি এই জন্য বকাও খাই, কিন্তু কিছু করার নাই। কারণ খাবার জিনিস যদি ভালোভাবে ধোয়া না হয় আসলে খেতে ইচ্ছা করে না। যাই হোক, আমার শাক ধোয়া শেষ। এখন আমি এইভাবে এখানে রাখবো, কিন্তু অবশ্যই এটা আমি ঢেকে রাখবো যেন উপর থেকে ময়লা বা পোকা কোনো কিছু না পড়ে। এখন গার্ডেনটা বলেন তো, আমার কাছে তো খুব ভালো লাগছে। তবে হ্যাঁ, আরো একটু গোছানো বাকি আছে, সেগুলো আস্তে আস্তে টুকটুক করে ফেললে ইনশাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যাবে। আর আমরা এই সামারটাই শুধু একটু পাই যে গার্ডেনে যে বসবো। উইন্টার যখন চলে আসবে তখন ভুলেও কেউ কুকুর ডাকতেও গার্ডেনে যাবে না। তো এই সামারটা আসলে আমাদের মনের ভিতরে এরকম বাকবাকুম করে যে গার্ডেনটা একটু সুন্দর করি। আর এই গার্ডেনের পিছনে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়। যাই হোক না কেন, শখের তোলা 80 টাকা বলে একটা কথা আছে না, ভুল বলে থাকলে সরি, কারণ এই ধরনের ছোটখাটো টুটকাটাটকি কথা আমি আবার একটু কম বলতে পারি। যাই হোক, আর আরেকটা জিনিস কি আমি দেখাইছি যে আজকে আমি বাসার সামনে যে ফুল গাছ রেখেছি, মনে নাই, দেখছেন? মনে নাই, মানে কাজের, আমি সারাদিন যে ভিডিও করি এটুকুই কাজ না, এর বাইরেও অনেক কাজ থাকে, যেটা করতে গেলে আর ভিডিও করা হয় না, ভিডিও করতে গেলে কাজ করা হয় না। যেমন আজকে যখন আম মাখাচ্ছিলাম,
সে সময় আমার ভিডিও করতে মনে নাই, নুপুর আপু বলতেছে এই ভিডিও করবি না, ও হ্যাঁ আসলে তো ভিডিও করতে হবে। ভুলে যায় কাজের ইয়েতে থাকলে তখন আর মনে থাকে না। বাট তারপরেও আপনারা ভালোবাসার মানুষ যারা দেখেন ভালোবাসেন তাদের জন্য তো আমার ছোটখাটো হলেও একটু একটু কিছু শেয়ার করতে হয়। আর কথা না বাড়াই ভিডিওটা আজকে এখানে শেষ করি। যদি আমার ভিডিও বা আমাকে ভালো লাগে বা আমার পরিবারকে ভালো লাগে তাহলে অবশ্যই অনেক অনেক বেশি ভালোবাসা দেবেন। তার থেকে বড় কথা আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং নিরাপদে রাখেন। আর আপনারা যে যেখানে আছেন সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে, সেই দোয়া তো আমরা অবশ্যই করি। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।